দীঘায় বাংলা নববর্ষের অল্প আগে টানা ছুটি থাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গরম থেকে মুক্তি পেতে পর্যটকদের জমজমাট সমুদ্র স্নান অন্য মাত্রা পেয়েছে। তবে পাহাড়, জঙ্গল আর সমুদ্র ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া খুবই ভার। আগামী মঙ্গলবার পয়লা নববর্ষ, ফলে এখনো ওই শুভ দিনটি আসতে আরো দুদিন বাকি। তাই উইকেন্ডের সাথে নববর্ষের ছুটি, টানা ছুটিতে দীঘায় পর্যটকদের ঢল। জেলা শহর তো বটেই, সেই সাথে রাজ্য এমনকি দেশ বিদেশের বিভিন্ন পর্যটক ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। আবার দীঘার হোটেলগুলোতেও প্রচুর মানুষ জায়গা নিয়েছেন আগে থেকেই। তাই বলতেই হচ্ছে, গরমের অবস্থা থেকে মুক্তি পেতে সমুদ্র সৈকতে ভিড় দেখা যাচ্ছে পর্যটকদের। ফলে পর্যটক পেয়ে ভিন্ন মেজাজে জেগে উঠেছে দীঘার সৈকত। এই ভিড় কিন্তু নববর্ষ উপলক্ষে হয়েছে বলে হোটেল মালিকদের পক্ষ থেকে জানা গেছে। বলতেই হয়, দীঘায় উপচে পড়া ভিড় তখনই লক্ষ্য করা যায় যখন ছুটির দিনগুলি সামনে আসে। কোনো উৎসব মরশুম এলেও যথেষ্ট ভিড় হয় দীঘার সৈকতে। আবার শীতকালেও অনেক সময় ভিড় দেখা যায় এখানে। কখনো বা লম্বা ছুটির সময় এই ভিড় আরো বেশি হয়। মনে রাখা দরকার, দীঘার পুরানো সৈকত কিন্তু তার শান্ত পরিবেশের জন্য পরিচিত। তবে এক্ষেত্রে নতুন সৈকত আরো বেশি জনাকীর্ণ। বিশেষত এই গরমের সময় সমুদ্র স্নান, সার্ফিং ও নৌকো সহ বিভিন্ন জল ক্রীড়ার সুযোগও রয়েছে। এখানকার পর্যটকদের জন্য উপলব্ধ থাকে প্রচুর রেস্তোরাঁ এবং ক্যাফে। বলতেই হয়, দীঘার অন্যতম প্রধান আকর্ষণ হলো সুন্দর সমুদ্র সৈকত। দীঘার সৈকতে অগভীর বালির পাড় এবং ঢেউ রয়েছে। আর সাগরের সেই ঢেউ পর্যটকদের জন্য বেশি করে আকর্ষণ করে। সেজন্য পর্যটকদের একটা বড় অংশ খুব সহজে জল থেকে সরতেও চান না। আর এখন তো দীঘার মেরিন ড্রাইভকে আগের থেকে আরো সুন্দর করে সাজানো হয়েছে। রাজ্যের অন্যতম সেরা পর্যটন স্থান হলো দীঘা। সারা বছরই এখানে কম বেশি ভিড়ও লক্ষ্য করা যায়। শীতের সময়ের পরিবেশ অবশ্য আলাদা। আর হোটেলগুলো তো সব সময় দারুণ এবং উপভোগ্য পরিষেবা দেওয়ার জন্য মুখিয়ে থাকে। মাথার ওপরে খোলা আকাশ, চোখের সামনে ঢেউ তোলা বঙ্গোপসাগর আর অগভীর সৈকত, এসবের জন্য দীঘার মাধুর্যই আলাদা। এছাড়াও রাজ্য সরকারের উদ্যোগে 200 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথ মন্দির, যার উদ্বোধন হতে যাচ্ছে আগামী 30শে এপ্রিল। ফলে উদ্বোধনের কাজ দেরি থাকলেও এখন অবশ্য ছুটিতে সমুদ্র সৈকতে উপভোগ করতে এসে দূর থেকে জগন্নাথ মন্দির দেখার জন্য একটা বাড়তি উদ্দীপনা আছে সকলের মধ্যে। এই মুহূর্তে সেটাও একটা অন্যরকম পাওয়া। অনেকে বলে থাকেন, দীঘায় বিভিন্ন বাজেটের সাথে পর্যটকদের জন্য উপযোগী থাকার জায়গাও আছে। এছাড়াও দীঘায় বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়। এখানে বাঙালি এবং পূর্ব ভারতীয় খাবারের প্রাধান্য বেশি। পূর্ব মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো দীঘা। এটি বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত এবং অগভীর বালির সৈকত রয়েছে, যা কিনা সাঁতার কাটার জন্য নিরাপদ। এখানকার বালুকা ভূমিতে প্রায় 7 মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে দেখা যায়। ঝাউগাছের সৌন্দর্য যেন চোখেও পড়ে। আসলে দীঘার আসল নাম বীরকুল, যা কিনা অষ্টাদশ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। দীঘাকে ভাইসরয় ওয়ারেন হেস্টিংস বলেছিলেন প্রাচ্যের ব্রাইটন। 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্নেইথ নামে একজন ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে দীঘার উচ্চতা 20 ফুট। কলকাতা থেকে মেচেদা হয়ে দীঘার দূরত্ব 183 কিলোমিটার। আছে দীঘা গেট। সব দিক থেকে ভাবলে সমুদ্র সৈকত দীঘা বরাবরই টানে পর্যটকদের। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর পরিবেশ, বেশ ভালোই লাগছে। এখানে প্ল্যান রয়েছে একটু আশেপাশে শঙ্করপুর, তাজপুর, উদয়পুর এসে ঘোরা, মোহনা আজকে মোহনা সকালে ঘুরে আসলাম, এসব ঘোরার খুব ইচ্ছা আছে। দেখে আনিলাম, খুবই মজা হচ্ছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।